হয়েছে, পাট ভেজাতে দেওয়া হয়েছে সব। বিলের জলে পাট ভেজানো। এই দেখো কত পাট, সবাই দূরের মাঠে জলে ভেজানো হয়েছে, সবাই ছাড়ি ছাড়ি এখানে রাখছে। এই দেখো কত পাট চাষ, ডুবানো আছে জলের মধ্যে পাট। বাইপাস করলো, যেটা বাইপাস রাস্তা, মানে বাসগুলো এখন আর লরিগুলো আর এইদিকে বহরমপুর ভেতর দিয়ে যায় না। বাইপাস ব্রিজ হয়েছে বহরমপুরে, ওই ব্রিজটা জ্যাম হচ্ছিল খুব, ওই জন্য একটা বাইপাস ব্রিজ বানানো হয়েছে গঙ্গা নদীর। জাম লেগে গেলে তুমি খাবার খাওনি তো? পাট মেলে দিয়েছে রেল লাইনের ধারে। হ্যাঁ, ট্রেন যাচ্ছে, আরে কেটে, হ্যাঁ 1 মাস ধরে জলে ভেজায়, তারপর ছড়িয়ে দাও, পচিয়ে পাট চাষে একবার বীজ ছড়িয়ে দিতে হবে, গাছ হয়ে যাবে অটোমেটিক, ওকে জলও লাগে না, কিছু লাগে না। জলে যদি ডুবেও যায় পাট আরো ভালো হবে। রেল লাইনের ধারে পাটগুলো এর মধ্যে তো আবার কোনটা সিল্কি কোনটা ইয়ে হয়, যে ওইটা তো তারপরে বলি, তারপরে এটাকে রিফাইন করা হয়। পাটের দড়ি, ঠিক আছে, সুতলির দড়ি যেগুলো বলো না, সেটা পাট দিয়ে তৈরি হয়। আর রিফাইন করে যেটা চলে যায় সেটা তো আবার এই পাট থেকে বিভিন্ন রকম কাগজ, তারপরে শাড়িও তৈরি হয় এই দিয়ে। তুলতে তুলতে পেরিয়ে চলে গেল। আচ্ছা, এই দেখো কত রেল লাইনের ধারে পাট শুকাচ্ছে সব ধারে, কত ওই তো এই দিকটা একটু আছে, এই যে ছাড়ি রেখেছে। হ্যাঁ হ্যাঁ, বহরমপুরটা আগে পর্যন্তই আছে। চলে এলাম গঙ্গা নদী। গঙ্গাতে তোমাকে হাত ধোয়াবো, গঙ্গায় হাত ধোয়াবো দিয়ে আসবো। বহরমপুরের গঙ্গা সাইডে নামতে হবে। হ্যাঁ, চলে এসেছি বহরমপুরে।